জীবনে করবো না ভাই। চৌধুরী বাড়ির সীমানার উপর দাঁড়িয়ে উচ্চ স্বরে আমার নাম ধরে ডাকার মতো বুকের পাটা কার? কার এত বড় সাহস? খান বাড়ির ছোট ছেলে আমি। আমার নাম ফিরোজ খান। সিরাজ খান আমার বড় ভাই, আফজল খান আমার বাবা। আর কি কোনো পরিচয় দেবার প্রয়োজন আছে? তুমি কি জানো না চৌধুরী বাড়ির সাথে খান বাড়ির শত্রুতার কথা? তুমি কি জানো না চৌধুরী বাড়ির সীমানায় খান বাড়ির কেউ প্রবেশ করলে লাশ হয়ে ফিরে যায়? আর যারা চৌধুরী বাড়ির ইজ্জত নিলাম করে বেড়ায় তাদের কি ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়? মানে কি বলতে চাও তুমি? এই সেই ছেলে, চিনতে পেরেছেন? এই সেই যুবক যে আপনার মেয়ে মৌকে ফুল ছুঁড়ে দেওয়ার মতো সাহস করেছে, প্রেমের প্রস্তাব দেওয়ার মতো অপরাধ করেছে, অথচ তাকে শিক্ষা দিতে গিয়ে আপনার সিকিউরিটিরা মারকে ফেরত এসেছে। তাই তাকে ধরে নিয়ে এসেছি আপনাকে উপহার দেওয়ার জন্য। সাব্বাস। বিনিময়ে কি চাও তুমি? চাই আপনার মেয়ে মৌকে। কি? ফুলের জন্য চাই বাগানের মালি, আর নারীর রূপ রক্ষা করার জন্য চাই তার রাখনেওয়ালি। আমি প্রমাণ করেছি এই অঞ্চলের কাঞ্চনপুরে আপনার মেয়ের ইজ্জত রক্ষা করার মতো যোগ্যতা একমাত্র আমারই আছে। আর তাই আপনার মহলের ইজ্জতকে আমার মহলের শান করে ঘরে তুলে নিতে চাই। ফিরোজ, এই কথা যদি আজ খান বাড়ির অন্য কেউ বলতো, তার মৃতদেহ এতক্ষণে আমার বাড়ির আঙিনায় পড়ে থাকতো। কিন্তু তুমি আজ আমাকে খুশি করেছো, তোমার যোগ্যতা প্রমাণ করেছো। আমি তোমাকে কথা দিচ্ছি, খান বাড়ি থেকে যদি আমার মেয়ের বিয়ের কোনো প্রস্তাব আসে তাতে আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ। আমি জানতাম আপনি আমাকে ফিরিয়ে দিবেন না, কিন্তু আমার আরেকটা আবদার আছে। যার জন্য এত কষ্ট তাকে একবার ডাকুন, আমি তার সামনে প্রমাণ করতে চাই এই ফিরোজ তার ভালোবাসার জন্য কি না করতে পারে। শাহিন, জি জি আপা। মৌকে ডাক। আসবি রে আসবি রে আসবি রে আসবি রে মন উড়ছে হাওয়াতে, চাই স্বপ্নে হারাতে, মেঘ পালকি চড়ে সে যায় প্রেমের পাড়াতে। মন উড়ছে হাওয়াতে, চাই স্বপ্নে হারাতে, মেঘ পালকি চড়ে সে যায় প্রেমের পাড়াতে। আমি নিজেই ভুল করি, বলো কেন ভুল করি, আমার লজ্জাপতি চোখ খোঁজে কারে। আসবি রে আসবি রে, কেউ একদিন কাছে আসবে রে, গোপনে ভালোবাসবি রে। আসবি রে আসবি রে, কেউ একদিন কাছে আসবে রে, গোপনে ভালোবাসবি রে। ইশারা সে চুপি চুপি কাছে যেন ডাকে, দিন গুনেছি মন গুনেছি দেব বলে তাকে। ইশারা সে চুপি চুপি কাছে যেন ডাকে, দিন গুনেছি মন গুনেছি দেব বলে তাকে। পাবো তার হাতছানি, হবে হবে প্রেম জানি, ঘরের বাইরে কানে কেউ বারে বারে। আসবি রে আসবি রে, কেউ একদিন কাছে আসবে রে, গোপনে ভালোবাসবি রে। আসবি রে আসবি রে, কেউ একদিন কাছে আসবে রে, গোপনে ভালোবাসবি রে। ঘুম আসে না কোনো রাতে, থাকি একা জেগে, হাত
ওফ মামা, তুমি অলওয়েজ ডিস্টার্ব। দিলে তো স্বপ্নটা ভেঙে। স্বপ্ন? সে কি রে? মানুষ তো রাত্রে ঘুমানোর পরেও স্বপ্ন দেখে না, আর তুই দিনের বেলা স্বপ্ন দেখছিস? এ, শোন, তোর জীবনের স্বপ্ন নিচে অপেক্ষা করছে, তাড়াতাড়ি চল। মানেটা কি? মানে মানে বোঝার সময় নেই। আমি একটু ফ্রেশ হয়ে আসি, তুমি নিচে যাও। কিসের ফ্রেশ? তোর মাকে তো তুই চিনিস, মানে তোর মা এটা দিয়ে না আমাকে ক্রস ফায়ার করে দিবে। সেখানে চল। মানেটা কি? তুমি কি বলছো এসব? ও, কোনো কোনো মানের উত্তর থাকে, আবার কোনো কোনো মানের উত্তর থাকে না। সে কি নিচে মামা, চল। তুমি নিচে যাও না, আমি আসছি, তুমি যাও। আহা, আমি তোকে ছাড়া নিচে যেতে পারবো না, আমার ও জীবনটা মামা, বাঁচা মামা। মামা, please, আরে আয়, ছাড়ো, মামা। শিগগির আয়, তোর মা অপেক্ষা করছে। আয় আরে মামা, আয় কি হচ্ছে এসব? মামা, আয়, এমন করিস নে। লাগছে তো। আয়, একদম পাগলামি করিস না, যা দাঁড়া এখানে। মা, দেখ তো মৌ, চিনতে পারিস কিনা এই ক্রিমিনালটাকে? এটা তো সেই ছেলেটা। হ্যাঁ, যে ছেলেটি তোকে টিজ করেছিল সে, আমার লোকদের যে পিটিয়েছিল সে, আমাকে যে আইনের ভয় দেখিয়েছিল সেই বেয়াদবটা। ওকে ফিরোজ ধরে এনে প্রমাণ করেছে যে এই তল্লাটে তোকে রক্ষা করার মতো যোগ্যতা শুধু ফিরোজেরই আছে। মৌ, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে মৌ। ফিরোজ, ওর এত বড় সাহস, ও আমার মেয়ের নাম ধরে ডেকেছে। মৌ, 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 এ কি হয়েছে? মৌ, মামুনি, মৌ, শাহিন, আপা, জলদি ডাক্তার নিয়ে আয়। জি আপা, জি। মামুনি, কথা বলো মামুনি। ভাইজান, ভাইজান, ভাইজান কোথায়? আমার বোনের দেবর কত লোককে খোঁজে, কিন্তু আমাকে কেন খোঁজে না? নন্দিনী, রাস্তা ছাড়ো, ভাইজানের সাথে আমার জরুরি কথা আছে। জরুরি কথা তো আমারও আছে। তোমার সাথে কথা বলবো বলে কতদিন ধরে এই বাড়িতে পড়ে আছি, কিন্তু তোমার তো আমার দিকে তাকানোর সময়ই নেই। দেখো নন্দিনী, মনের আয়নায় আরেকজনের ছবি আঁকা থাকলে তোমার দিকে তাকাবো কখন? কি? ইয়েস মাই ডিয়ার নন্দিনী, তুমি যা চাও তোমার সে আশা কোনোদিনই পূরণ হবে না। ভাইজান, ভাইজান। ভাইজান, ভাইজান। কে রে, কিছু বলবে? হ্যাঁ ভাইজান, চৌধুরানী তার মেয়ে মৌকে আমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে ভাইজান। কি বললি? কার মেয়ে? রানী চৌধুরানীর মেয়ে। খবরদার, খবরদার ছোট, তুই দ্বিতীয়বারের মতো ওই নাম আমার সামনে আর কোনোদিন উচ্চারণ করবি না। তুই ভালো করে জানিস ওদের সাথে আমাদের কত দিনের বিরোধ। ভুলে গেছিস কত রক্তের উপর দিয়ে আমাদের দুই পরিবারের শত্রুতার ইতিহাস লেখা? কিন্তু ভাইজান, ইতিহাস আছে বলে আমাদের শত্রুতা করে যেতে হবে এমন তো কোনো কথা নেই। সুসম্পর্কের ঝর্ণাধারা দিয়ে আমরা কি ওই রক্তের দাগ মুছে ফেলতে পারি না ভাইজান? পারবি না ভাই।
ভাই হলেও তুই আমার জানের জান। তোকে আমি সন্তানের আদরে মানুষ করেছি। তুই যখন বলছিস তখন আমি যাব। ওই চৌধুরী বাড়িতে আমি তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাব। সারাদিন আমার বোনের চাকরি করতে করতে আমার ভাগ্নিটার খবরে নিতে পারি না। মামুনি, এই তুই কাছিস কেন? কি হয়েছে? মামা, এই বিয়ে আমি করব না মামা। তুমি আমাকে খুন করে ফেলো মামা, কিন্তু এই বিয়ে আমি করব না। যার কাছে মানুষের জীবনের কোনো দাম নেই, তার সাথে আমি কি করে সংসার করব মামা? কিন্তু তোর মা তো ওদেরকে কথা দিয়ে ফেলেছে মামা। আজ রাতে ওরা আংটি পরাতে আসবে। ওই পশুর আংটি আমি পরবো না মামা। মা শুধু আমার প্রতিরক্ষার কথা ভাবছে, কিন্তু আমার স্বাদ আহ্লাদের কোনো খেয়াল নেই মার কাছে। মায়ের কথার জন্য আমি আমার জীবন নষ্ট করতে পারবো না মামা। আমার স্বাদ আহ্লাদ কি সব অপূর্ণই থেকে যাবে? কি বললি তুই? অপূর্ণ থাকবে কেন? তুই তোর জামার সাথে মিশে সমস্ত সাদালত পূর্ণ করবি। কিন্তু ও তো একটা পশু মামা। না না, এই জীবন আমি চাই না মামা। তুমি আমাকে বাঁচাও মামা। আমাকে তুমি এই বাড়ি থেকে বের হওয়ার একটা পথ বের করে দাও। একটা ব্যবস্থা আমি তোর জন্য করবো। আজ রাতের অন্ধকারে আমার এক দুঃসম্পর্কে বোনের কাছে তোকে পাঠিয়ে দেব। যাবি তুই? কি বলো মামা? যাবো মানে 100 বার যাবো। তুমি আমাকে যাওয়ার এখনই ব্যবস্থা করো। আরে আসুন আসুন খান সাহেব, বসুন। চৌধুরী বাড়ি আর খান বাড়ির পুরনো শত্রুতা ভুলে গিয়ে দুই বাড়িকে সম্পর্কের বাঁধনে বাঁধতে রাজি হওয়ার জন্য খান সাহেবকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। রানী চৌধুরানী, চৌধুরী বাড়ির মেয়েকে আমার ভাতৃবধূ হিসেবে বানিয়ে নেওয়ার অনুমতি দিয়েছ বলে তোমাকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা। তাহলে আমরা ওদের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। অবশ্যই। আচ্ছা, মৌ কোথায়? মৌকে তো দেখছি না। হাসমত, মৌ আপুকে নিয়ে আসো। তাড়াতাড়ি নাম, হাত দে। সাবধান সাবধান, নাম নাম। এই নে সিম কার্ড। শোন, একটা সোজা জঙ্গলের রাস্তা ধরে ট্রেন স্টেশনে চলে যাবি। হ্যাঁ, ট্রেন কিন্তু রাত 9টায়। তুই ঢাকায় পৌঁছে আমাকে ফোন করবি, সোজা তোর খালা ভাষা চলে যাবে। হ্যাঁ, আমি সব কথা বলে রেখেছি। এই তোর টাকা, লাগলে আরো দেবো। ওকে ওকে মামা, থ্যাংক ইউ সো মাচ। যা যা যা। ছোট মামনি না? রানীমা, রানীমা, ছোট মামনি পালাচ্ছে। কিছু নিচ্ছ না কেন? নিন, মিষ্টি মুখ করুন। রানীমা, রানীমা, ছোট মামনি পালিয়েছে। মৌ পালাবে কেন? ইয়ে মানে আমার একবার মন হয়েছিল কি আমাগো আপামনি ফিরোজ ভাইজানরে পছন্দ করে না। ফিরোজ, মৌ এখন চৌধুরী বাড়ির মেয়ে নয়, সে এখন খান বাড়ির ইজ্জত, তোর আমানত। যেখান থেকে পারিস ওকে খুঁজে নিয়ে আয়, যা। জি ভাইজান।
হ্যাঁ বল। ভাইজান, মৌকে আমরা শালবনের ভিতরে হারিয়ে ফেলেছি ভাইজান। শোন, কাঞ্চনপুর থেকে বের হওয়ার একটাই মাত্র রাস্তা, রেল স্টেশন। তুই এক্ষুনি রেল স্টেশনে যা, যেইভাবে হোক মৌকে ধরে আনতেই হবে। বাকি যা করার আমি করব। ওই, আসো, তাড়াতাড়ি আসো তোমরা। ভাই ভাই, ওই যে মৌ। এই, তোমরা আসো, মৌকে সামনের স্টেশনে গিয়ে ধরবো। চলো। হ্যালো মামা। হ্যাঁ মামুনি, হ্যাঁ মামা, ওরা আমাকে ধরতে পারেনি। আমি ঢাকায় পৌঁছেই তোমাকে ফোন করব। শোন, তোর ফোন যদি কখনো রিসিভ করতে না পারি, ভাববি আমি তোর মায়ের সামনে আছি। যত পারবি বেশি বেশি এসএমএস করবি। এসএমএস পরে দেন আই কল ইউ। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। মামা এখন রাখি। থ্যাংক ইউ, প্রমাণ করে দিয়েছিস তুই চৌধুরী বাড়ির মেয়ে। মামা কেমন লাগে? এতদিন পরে ধরা খাইছো মামা। এই, তোরা সবাই এরকম ফেল ফেল কথা কে আমাদেরকে কি দেখছিস? হ্যাঁ, আমি কি চিড়িয়াখানা জীবজন্তু নাকি? হ্যাঁ, গত রাতে থেকে আপা আমাকে বেঁধে রেখেছি। কি শান্তি। তোরা আমাকে একটু সাহায্য করবি কিনা? ইয়ে, বাবা কদর, একটু পানি খাওয়াবি আমাকে? মামা, পানিটা দেওয়ানের লেগে তো খারাপ রয়েছি, কিন্তু উপরে অর্ডার নাই যে। ইয়ে, বাবা আদর, আমার তো তুই খাচ্ছিস কেন? আমাকে খাইয়ে দে। মামা, নাস্তা রেডি। ওই চৌধুরী মার অর্ডার নাই। ম্যানেজার মামা, ওরা কি বলছে? মামা, চৌধুরী মায়ের ওয়ার্ডার ছাড়া ওরা আপনাকে কিছুই খেতে দিতে পারবে না। মামা, সেটেন না, যে যেরকম কর্ম করে হ্যাঁ এরম ফল ভোগ করে। ও মামা, কেউ ইহু কালে, কেউ পরকালে। কি কও তুমি? সাহস কত? পইরা গেছে, খাইতে পারবেন না। আমাকে ছেড়ে দেন। তোকে টাকা দিয়ে আনছি না। ছাড়েন। চল না। আরে সরি 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 ভাই, আপনাদের কারো লাগেনি তো? এই হারামজাদা, চোখ কি বাসায় রেখেছস? আরে না না, সাথেই ছিল, কিন্তু হুট করে আপনারা কোত্থেকে গেলেন কিছুই বুঝলাম না। ওই বেটা, ওই তোর কি জানের মায়া নাই? আচ্ছা, আছে কি নেই সেটা পরে বলি, আগে আপনাদের ঠিকানাগুলো দিন। কিসের ঠিকানা? আরে মার খেয়ে অজ্ঞান হয়ে গেলে বাসার লোকদের খবর দিতে হবে না? কি দেখ কেন মার খায়?
বললাম তোদেরকে, গাই লাগলো না। এই কি হয়েছে তোর? আমার পা বল। ভাঙছে, পা ভেঙেছে। এই নে 500 টাকা। তোর কি হয়েছে? হাত ভেঙে গেছে। এই নে 500 টাকা। মিয়া ভাই তোমার কি হলো? ঘাড়ে ব্যথা। এই নাও 500 টাকা। এই নে 500 টাকা। এই নে 500 টাকা। ও, তোর আবার কি হলো বলতো? আমার হাতের আঙ্গুল ভেঙে গেছে। আরে তোর তো কপাল ভালো, বেশি কিছু হয় নাই, হাতের আঙ্গুল ভেঙেছে। এই নে। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে ভাই, এটা আমার কর্তব্য। করো। থ্যাংক ইউ ভাই, যাদেরকে উদ্ধার করেছে তাদেরকে আমাদের নিজ খরচে বাড়ি পৌঁছে দেওয়া হবে। থ্যাংক ইউ। ওকে তাহলে চলি। হ্যাঁ বাই, দেখা হবে। ওকে এই সবাইকে নিয়ে চলো। রিপন, শিগগির ট্রেনে ওঠ। তোরা মৌকে খুঁজে বের কর। আমি কি করবো? এখন আমি কি করব? ওরা তো আমাকে ধরে ফেলবে, ধরে আবার কাঞ্চনপুর ফিরিয়ে নিয়ে যাবে, আমাকে জোর করে বিয়ে করবে। কি করব আমি? না, ফিরোজকে বিয়ে করার চেয়ে আমি এখান থেকে লাফিয়ে পড়ে মরে যাব, তবু ওই সন্ত্রাসীর কাছে হার মানবো না। আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো। ওই জালিমের কাছে সারেন্ডার করার চেয়ে আমি তোমার কাছে সারেন্ডার করলাম। আহ! 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 এই কি করছেন আপনি? ছাড়ুন আমাকে, আমার যা ইচ্ছা আমি তাই করব। আরে, আজি- তাতে আপনার কি? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? Who told you to touch me? আমি আত্মহত্যা করব। ছাড়ুন, ছাড়ুন আমাকে। ওকে 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 ওকে, আত্মহত্যা করতে চাইছেন? আরে ভাই, এটা বললেই হতো, তাহলে আমি ঝামেলাই যেতাম না। আচ্ছা চলুন চলুন, আপনাকে একটু হেল্প করি। চলুন চলুন না। কি ব্যাপার, আপনি না বললেন মরতে চান? তাহলে এত চিৎকার করছেন কেন? আগে ডিসিশন নিন, মরবেন না বাঁচবেন। বাঁচতে তো চাই, কিন্তু ওরা আমাকে বাঁচতে দেবে না। ওরা কারা? ওই যে মৌ, চলে এসো। এক সেকেন্ড, উনি মনে হয় আপনাদের সাথে যেতে চাইছেন না। আমাদের রাস্তা থেকে সরে যা। মৌ, তুমি চলে এসো। উনি যাবেন না। দেখুন, আমি আগেই বলে দিচ্ছি, আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই। মার খেলে নিজের পকেটের টাকাই ট্রিটমেন্ট করতে হবে। আরে ওই ট্রিটমেন্টের ব্যবস্থা তো তুই তোর নিজের টাকায় কর। সরে যা। আমি যাবো না।
তা সকাল সকাল শুধু ঝামেলা, কার মুখ দেখে যে উঠেছিলাম, যেখানেই যাই সেখানেই ভেজাল। বাই দ্য ওয়ে, আমি সাজিদ আহমেদ। আমি মৌ চৌধুরী। হ্যালো। কি কি বলছিস তুই? আমি এক্ষুনি হাসপাতালে আসছি। কি হয়েছে? তুমি এমন করছো কেন? ফিরোজ আহত হয়ে হাসপাতালে। ফিরোজ? আমাকে এক্ষুনি যেতে হবে। দুলা ভাই, আমিও যাব আপনার সাথে। এসো এসো, চলেন। ফিরোজ? ফিরোজ, মাই গড। আমার সমস্ত লোকজনকে খবর দিয়ে বল আমার সাথে দেখা করতে। আমি ওই ছেলেকে খুঁজে বের করে উচিত শিক্ষা দিতে চাই। যে আমার ভাইকে মেরেছে, আমি তাকে ছাড়বো না। ওরে বাপরে, এ কেমন মেয়ে? আরে আমার জন্য একটুও রাখলেন না? ওহো সরি, ভুলেই গিয়েছিলাম, আসলে টেনশনে। ওকে, নো প্রবলেম। এবার বলুন, ওরা আপনাকে ধরে নিয়ে যেতে চায় কেন? কি বলবো, সত্যি কথা বললে এই লোকটা যদি আবার আমাকে ধরে নিয়ে যায়, আমি তোকে ভালো করেও চিনি না। না না, ওকে আমার খালার বাসা চেনানো যাবে না। তার চেয়ে এমন কিছু বলতে হবে যাতে এই আপদ আমার পিছু না নেয়। কি হলো, চুপ করে আছেন কেন? আচ্ছা বলুন, ওরা আপনাকে ধরে নিয়ে যেতে চাইছিল কেন? আমি মরে যাওয়ার আগে এই সুন্দর পৃথিবীটা দেখতে চাই, কিন্তু ওরা দেখতে দিতে চায় না। কেন? পৃথিবী কি ওদের বাপদাদার লিজ নেয়া নাকি? আর তাছাড়া আপনারা তো মরার জন্য তাড়াহুড়া কেন? আমার তাড়াহুড়া না থাকলেও বেশি দিন বাঁচার উপায় আমার নেই। মানে? হ্যাঁ, আমার ব্লাড ক্যান্সার। ডাক্তার বলেছে হয়তো আর মাস দুয়েক বাঁচবো, কিন্তু এই অল্প সময় পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আমি পৃথিবীটাকে দেখতে চেয়েছিলাম, আর তাই হাসপাতাল থেকে পালিয়েছি। কিন্তু ওরা আমাকে জোর করে হাসপাতালে বেঁধে রাখতে চায়, আমার সম্পত্তির জন্য আমাকে জোর করে বিয়ে করতে চায়। না না, আমি থাকতে জোর করার কোনো স্কোপ পাবেন, কিন্তু আপনি এত অল্প বয়সে পৃথিবী থেকে বিদায় নেবেন? একটা সুন্দরী মেয়ে এত দ্রুত মারা যাবে? না না, তা হতে পারে না। ডাক্তার নিশ্চয়ই কোনো ভুল করেছে। না না, ডাক্তার যা বলেছে ঠিকই বলেছে, আর তাই আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমার জন্য যা করেছেন তার জন্য অনেক ধন্যবাদ, বাট আপনাকে আর কষ্ট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনি যাবেন কোথায়? লক্ষ্য স্থির করে তো বের হইনি, এই দু চোখ যেদিকে যায় সেদিকে আমার ঠিকানা। উপরওয়ালার হিসাব বুঝি না, এই একটা জিনিস নিয়ে যে কেন খামখেয়ালি করে। হে উপরওয়ালা, তুমি এত নিষ্ঠুর কেন? কেন? আমার যদি ক্ষমতা থাকতো, বিশ্বাস করেন আমি আমার জীবনের পুরো আয়ও আপনাকে দিয়ে দিতাম। কেন? আপনি তো আমাকে ভালো করে চেনেনই না। চেনার কোনো প্রয়োজন নেই, শুধু এইটুকু জানি, যদি সম্ভব হতো আমি আপনাকে মরতে দিতাম না, আপনাকে বাঁচিয়ে রাখতাম শুধু আপনাকে পাশে পাওয়ার জন্য। দেখি দেখি, চুলটা ঠিক করে নাও। উফ, আসছে না কেন? সময় তো হয়ে গেল। দেখি, উফ, ঠিক মতো থাকো। সবাই ঠিক মতো থাকবে। আরে ওই তো আমার সাজিদ। মা, ও মাই সুইটহার্ট।
মা এসব কি? তোমার পিছনে ওরা কারা? বলছি আগে বল, এদের মধ্যে কাকে তোর পছন্দ? মা আমার পছন্দ দিয়ে কি হবে? শোন সাজিদ, এই 8 জনের মধ্যে যাকে তুই পছন্দ করবি তাকেই আমি আমার ছেলের বউ বানিয়ে সোজা বাড়িতে নিয়ে যাব। মা তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ সাজিদ, আমি সত্যি পাগল হয়ে গেছি। প্রতিদিন তোকে বিয়ের কথা বলতে বলতে আই এম টায়ার্ড, কিন্তু তুই কোনো না কোনো ফন্দি করে আমার সে কথা এড়িয়ে যাস। কিন্তু আজ তোকে আমি কোনোভাবেই এড়াতে দেব না। শোন সাজিদ, আজ এদের মধ্য থেকে একজনকে পছন্দ করে তোকে বিয়ে করতেই হবে। কিন্তু মা। কোনো কিন্তু না সাজিদ, আজ আমি তোর কোনো কথা শুনবো না। আগে বউ, তারপর বাকি কথা। এই যে শুনছেন, মৌ দাঁড়ান 1 মিনিট, আমি আসছি। বউ, মৌ উনি। বউ, সাজিদ তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস। আচ্ছা তুই আমাকে আগে বলবি তো। বাহ কি সুন্দর মেয়ে। তাই তো বলি, আমার ছেলে বিয়ের কথা শুনলে পালিয়ে বেড়ায় কেন? আচ্ছা এত সুন্দর একটা মেয়েকে তুই বউ হিসেবে পছন্দ করে রেখেছিস, আমাকে আগে বলবি না? মৌ আমার মা। থাক থাক, সালাম করতে হবে না। বেঁচে থাকো বৌমা, বেঁচে থাকো, 1000 বছর বেঁচে থাকো। সরি মা, তোমাকে না ঠিক আছে, কোনো সমস্যা নেই। শোন, তুই যে আমার জন্য একটা বউ এনে দিয়েছিস তাতেই আমি অনেক খুশি। চলো বৌমা, বাসায় চলো, তোমার সংসার তোমার জন্য অপেক্ষা করছে। চলো। ও হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। উপরওয়ালা, তোমার তো ঘন ঘন জ্বর আহে কে? জ্বর আয় কি সাদে? তোমারে না দেখলে আমার কাপুনি দিয়ে জ্বর আয়। এতক্ষণ কই আসিলা শোনা? ম্যাডামের গর্ব চাইতেছিলাম। তুমি এত ঘন ঘন পানি খাও কে? আরে জান, পানি কি খাই সাদে? তোমারে না দেখলে আমার কলজা গুদে শুকিয়ে যায়। তাই বলে যোগ ধরে পানি খাবা, তোমার পেট ফাইটা তো মরে যাবা। জান তুমি এইসব কি কর? তুমি আমার মামা ওরা কি করছে? হ্যাঁ তাই তো। এই তোরা এখানে কি করছিস? মামা সালবাসি। ওকে ভালো ভালো। তুই কি করছিস? মামা ডাইল বাস্তাছি। ভালো ভালো ভালো, অর্থাৎ তোরা চালা ডালে খিচুড়ি পাকাচ্ছিস তো, ভালো ভালো। আপা আপা দেখে যাও, তোমার বাড়ির কর্মচারীরা বাড়িটাকে বোটানিক্যাল গার্ডেন মানে ফেলেছে। মামা এত আপা আপা কইরেন না, আপা আপা কইরা আমাকে চাকরিটা খাইয়েন না। মামা আপনার কলচার ভিতরে কি প্রেমপ্রীতি ভালোবাসা আবেগ পগম নাই? আছে আছে বলেই 12 বছরে বন্ধু খাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে হরিণ শিকার করার জন্য। হরিণ তো দূরের কথা, একটা বিড়াল পর্যন্ত শিকার করতে পারেনি। আর তোরা চৌধুরী বাড়িতে থেকে চৌধুরী বাড়ির হরিণ শিকার করছিস। এই মে, ফলো মি, কাম অন মামা শোনা চুপ, কাম অন। দোস্ত এখন কি হইব? যাও না তাই হয়েছে। মামাই তুই হরিণের লয়ে গেছে। আল্লাহ জানে আমার দ্বার না তোর দ্বারে জব দে। তুই বিল্লার নাম ভাঙ্গাইয়ে খাস, তোর হাড্ডি মাংস এক করে ফেলামু। বিল্লা ভাই, এবারে মতো আমার ভুল হয়ে গেছে। বিল্লা ভাই, বিল্লা ভাই আমারে মাফ করে দাও। বিল্লা ভাই, বিল্লা ভাই তুমি আমার জানে পারো না। বিল্লা ভাই, তুই বিল্লার নাম ভাঙ্গাই খাস। বিল্লা ভাই আমারে মাফ করে দাও। বিল্লা ভাই, বস সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস আপনি বসেন। এই ওরে ভিতরে নিয়ে যা। বিল্লা
আজ আমি আমার গুরু দক্ষিণা চাই। বস বলেন, এই অদম আপনার জন্য কি করতে পারে? এই মেয়েটাকে তোর খুঁজে বের করতে হবে। আমার সোর্স বলেছে ও ঢাকা শহরের কোথাও না কোথাও লুকিয়ে আছে। বস, কাম হয়ে যাইব। মাইয়ারা যদি এই শহরের পাতালেও লুকাইয়া থাকে, ওরে টাইনে বাইর করে ছাড়মু। গুড, ভেরি গুড। আর কিছু বস? আর ওই মেয়েটার সাথে যে ছেলেটাকে পাবি, ওর হাত পা বেঁধে সোজা আমার কাছে নিয়ে আসবি। মনে রাখবি, ওই হারামজাদার শাস্তিটা আমি আমার নিজ হাতে দিতে চাই, নিজ হাতে। এই যে বৌমা, সেরেছে দেখো তো এসব তোমার পছন্দ হয়েছে কিনা? কি বৌমা, তুমি তো বললে না এসব তোমার পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ, খুব সুন্দর এগুলো। আমি জানতাম মা, এগুলো তোমার পছন্দ হবেই। আমি সুমি আর মুন্নিকে পাঠিয়ে দিচ্ছি, তুমি এগুলো পরে একবার নিচে এসো। হ্যাঁ, নাও। বাসর? হ্যাঁ, বাসর? এসব কি শুরু করেছো তুমি? জীবন বাঁচিয়েছো বলে, স্টেশন থেকে উদ্ধার করেছো বলে বাড়িতে বাসর করতে হবে নাকি? আমি এসবের মধ্যে নেই। আমি আজই খালার বাসায় চলে যাব। হ্যাঁ, খালার বাড়িতে যাবে? যাও যাও, ওখানে যে ওই শয়তানগুলো নেই এটার গ্যারান্টি কি? তাই তো। তার চেয়ে একটু অপেক্ষা করো, কি করে ফাঁদ থেকে বের হওয়া যায় আমি একটু চিন্তা করে দেখি। পেয়েছি। মাকে বলবো বাসর এখানে হবে না, আমাদের বাসর হবে কক্সবাজারে। আমি এখন বুঝতে পারছি তোমার মতলব আসলে ভালো ছিল না। একটা অসুস্থ অসহায় মেয়েকে নিয়ে এভাবে ফাজলামি করা একদম ভালো হবে না বলে দিচ্ছি। আরে না না, তুমি বুঝতে পারছো না কক্সবাজারে আমরা কি করছি, কোথায় আছি, মা এটা কোনোদিনও বুঝতে পারবে না। আর তাছাড়া তুমি আমি দুজনেই সেফ। কিন্তু যদি এর বিপরীত হয় তাহলে আমি কিন্তু তোমাকে খুন করে ফেলবো বলে দিচ্ছি। না না, কথা দিচ্ছি হবে না। এবার তুমি এগুলো পরে শেষবারের মতো একটু অ্যাক্টিং করো না প্লিজ। ভাইয়া তুমি ওঠো, আমরা ভাবিকে রেডি করে নিয়ে আসছি। আরে তোমরা সব চুপচাপ বসে আছো কেন? নাও না। নাও। আমার যে কি ভালো লাগছে জানো না তো, কি যে খুশি হয়েছে আমি। কতদিন ধরে সাজিদকে বলছি বিয়ে কর বিয়ে কর, রাজি হয় না, কোনো মেয়েকেই পছন্দ করে না। অবশেষে আমি একটা বউ পেয়েছি। এই তো এসে গেছে। আরে বৌমা, এসো এসো, বসো বসো এখানে। এই যে দেখো তোমরা, এই হচ্ছে আমার সাজিদের বউ। বাহ, খুব সুন্দর। সাজিদের সাথে মানাবে ভালো। সাজিদ ভাইয়ার পছন্দ আছে। ঠিক যেন একটা লক্ষ্মী মেয়েকে ঘরে এনেছে সাজিদ। দেখতে হবে না ছেলেটা কার? জানি তো। মা, একটা গ্রেট নিউজ আছে। আমি আর মৌ আজকে কক্সবাজারে যাচ্ছি। সে কি রে, আজকেই যাবি? হ্যাঁ মা, বাইক নিয়ে রোমান্টিক মুডে। বাইক নিয়ে? কি বলছিস এসব? নতুন বউ বাইকে চড়ে কক্সবাজার যাবে? মা, জামানা বদলে গেছে। বাইকে চড়ে কক্সবাজারে যাওয়া যে কতটা রোমান্টিক তুমি জানো? এর মজা তুমি বুঝবে না। মৌ, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা এক্ষুনি বের হবো। ওকে, আমি রেডি হয়ে আসছি। ওকে মা, ঠিক আছে, যাও। শোন সাজিদ, আমার বৌমা যখন বাইকে চড়ে যেতে খুশি তখন যা, আমি আর বাধা দেব না। মৌ, 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 ফিরোজ, মৌ, মৌ, ফিরোজ, আমার মৌ, আমার ফিরোজ।
ঘুরতে থাকিস তুই বেমালুম। ভালোবাসা এমন ব্যাধি, চাই না থাকা নির্বিবাদী। চোখের তারায় রাখি সময়, বেঁধে প্রেমের মায়া। তুই ছাড়া মন মরা দিন সইব না রে আর বেশি দিন। তুই ছাড়া মন মরা দিন সইব না রে আর বেশি দিন। তুই ছাড়াই মন মরা দিন সইব না রে আর বেশি দিন। তুই ছাড়াই মন মরা দিন সইব না রে আর বেশি দিন। আমার মন দরজায় শুনি শুধু করা নারী। রাত দুপুরে ঘোর ঘুমে তুই কি আমায় ডাকিস? ও ভালোবাসা মনে হয় চোখে তারা থাকে সারাদিন। ও তুই ছাড়া তুই ছাড়া তুই ছাড়া ও আমি ভোর ভরসায় ভিজি সবই তোরই কারণ। অভিমানে চোখের জলে ভেজে কি তোর মন। ও ভালোবাসা এমনই হয় চোখের তারায় থাকিস সারাদিন। তুই ছাড়া তুই ছাড়া তুই ছাড়া তুই ছাড়াই মন মারা দিন সইব না রে আর বেশি। তুই ছাড়াই মন মারা দিন সইব না রে আর বেশি। খাবারটা অনেক টেস্টি ছিল না? এটাই তো সেই মেয়ে। বল বস, মাইয়ের একটা পোলার সঙ্গে রেস্টুরেন্ট থেকে বের হলো। ঠিক দেখেছিস? এক্ষুনি ওদের আটকিয়ে ফেল। ওকে বস। এই চল সবাই। কি চান আপনারা? তোদেরকে আমাদের সঙ্গে যেতে হবে। যাবো আমি ঠিকই, কিন্তু কক্সবাজার।
চলো চলো তাড়াতাড়ি চলো, তোমাকে নিয়ে এখানে বেশিক্ষণ থাকাটা নিরাপদ না। উঠো। ভাই ভাই, মৌকে ছাড়া তো আমি বাঁচবো না। আমার মৌকে তুমি আমার কাছে এনে দাও ভাই, তোমার তো অনেক ক্ষমতা ভাই। যেখান থেকেই হোক মৌকে খুঁজে বের করে দাও না ভাই, প্লিজ ভাই। কুল ফিরোজ, কুল, অ্যাবসলিউটলি কুল। বাকি বিল্লার শিকারী কুকুরগুলো ওদেরকে খুঁজে বেড়াচ্ছে। গন্ধ শুকিয়ে হলে ওদেরকে ঠিকই খুঁজে বের করবে। হ্যাঁ বল বস, ওরা বাইকে করে কক্সবাজারের দিকে যাচ্ছে। টোটাল বাহিনী নিয়ে তুই কক্সবাজারে যা, যে কোনো মূল্যে ওই মেয়েটাকে আমার চাই। প্রয়োজন হলে শেষ করে দিবি হারামজাদাটাকে। আমি শুধু এই মেয়েটাকে জীবিত চাই, জীবিত। না হলে তোকে আমি জীবিত রাখবো না। তো এখানেও কোনো সিট নেই। এই সিজনে কেউ কক্সবাজারে আসে? একটা হোটেলেও কোনো সিট নেই। নিরাশ হও না, চলো দেখি সামনের হোটেলে কোনো সিট পেতে পারি। ওদিকে? হ্যাঁ চলো দেখা যাক। চলো। দেখে তো মনে হয় এখানে পাওয়া যেতে পারে। এক্সকিউজ মি স্যার, দুটো এসি রুম পাওয়া যাবে? এসি নন এসি বলে কোনো কথা নেই, আমাদের রুম খালি আছে একটা। একটা রুম? একটা রুমে থাকবো কি করে? আপনারা স্বামী স্ত্রী না, দুটো রুম দিয়ে কি করবেন? এক্সকিউজ মি, আপনাকে কে বললো যে আমরা স্বামী? ওকে দিন দিন। জি, এই নিন স্যার চাবি, রুম নাম্বার 206। থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো চলো চলো। চিটু ভাই, হ্যাঁ আমার মনে হয় সন্দেহজনক। ওয়াও, ওকে প্লিজ লেডিস ফার্স্ট। কি যে শান্তি। এটা একটা কোনো রুম হলো? নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। এই, এটা তুমি কি করলা? হ্যাঁ? এই, তুমি এক রুম নিলে কেন? এক রুমে থাকবো কি করে? যেমন করে স্বামী স্ত্রী থাকে। হোয়াট? তুমি কিন্তু আমার সাথে 2 নম্বরই করছো সাজিদ। আরে আমার শোনাবো, রেডি হয়ে নাও, চলো আমরা সমুদ্র দেখতে যাব। আরে এত রাগ করো কেন? এত কষ্ট করে একটা রুম পাওয়া গেছে তো অন্তত। এক্সকিউজ মি স্যার, মে আই কাম ইন? তোত মিয়া, আপনি অসময়ে দিলেন তো মুডটা নষ্ট করে। না মানে স্যার, আপনার সাইন দরকার ছিল। ঠিক আছে দিন, সাইন করে দিচ্ছি প্লিজ। আর কিছু? ম্যাডামের একটা প্লিজ। নিন। আর কিছু লাগলে বলবেন স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। বাইরে অনেক ঠান্ডা, নাও আপেল খাও। এই, তুমি এখানে আসছো কেন? ওঠো। আমি কোথায় যাব? রুম থেকে বের হও। হ্যাঁ, বের হও এখান থেকে। তোমার তো সাহস কম না, তুমি আমার রুমে এসেছো? হ্যাঁ, বাইরে অনেক শীত। সাহস তো কম না তোমার? ঠান্ডা না মানে? যাও, বের হও এখান থেকে। বের হও আমার রুম থেকে। বের হও আমার রুম থেকে। বাইরে অনেক ঠান্ডা। হাই, বাস যা, বের হও। বের হও বলছি। শয়তান। আরে বাবা, যাচ্ছি তো। বুঝলেন তো, মেয়ে মানুষ দিল্লির লাড্ডু, খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন। বাস কেন ঝাড়ে? এই যে ভাই, এই যে ভাই, এই যে আপনারেও কি বউ ঘর থেকে বাইর করে দিছে? জি। আমার বউ আজ 3 দিন ধইরা আমার ঘরে ঢুকতে দেয় না, বাইর করে দিছে। তো আপনারও কি একই কেস? সেম কেস। ভাই, পুরুষ মানুষ 2 প্রকার, বিবাহিত আর মৃত।
আমরা হচ্ছি বিবাহিত। ঠিক কইছেন ভাই, আমার বউ যা দরজাল একেবারে, আর কইেন না। আমারটাও কম না। একটা কাজ করি, চলুন চা খেয়ে আসি। যাবেন? চা খাওয়াইবেন? চলুন। চলেন। দেখেন তো এই ছবির মেয়েটাকে দেখেছেন কিনা? না না ভাই, আমি দেখি নাই ভাই। জানেন, বিয়ের পরে সব পুরুষই উল্টায় যায়। পুরুষরা হয়ে যায় মেয়ে, আর মেয়েরা। দেখো তো এই মেয়েটাকে দেখেছো কিনা? না ভাইজান, দেখি নাই তো। দেখো নাই? না, চলে। আপনি একটু সামনে আগান, আমি আসছি। এই যে ভাই, আরে ছাগল নাকি? চা খাওয়াইতেছে ভাই, কে গেল? মৌ, মৌ দরজা খোলো, মৌ, মৌ দরজা খোলো, মৌ প্লিজ, মৌ দরজা খোলো। এটা ওর ফোন দি, আমি কখনোই দরজা খুলবো না। পিছনে বিপদ, মৌ প্লিজ ট্রাস্ট মি, দরজা খোলো। আমি কখনোই দরজা খুলবো না। তুমি ভাবছো আমি তোমার ফোন দিয়ে বুঝি না? তুমি বাইরেই থাকো। মৌ প্লিজ দরজা খোলো, মৌ। না, আমি খুলবো না। মৌ, আমাদের এখান থেকে এখনই পালাতে হবে, চলো। দেখুন তো এই মেয়েটা আপনাদের হোটেলে আছে কিনা? ভাই ও যে পালাইতেছে। ধর ওকে, ধর, ধর। চলো মৌ, প্লিজ। ওই দিকে চল। স্টুপিড, আমি তোদের কোনো কথা শুনতে চাই না। এই নিয়ে দুইবার মেয়েটাকে হাতের নাগালে পেয়েও মেয়েটাকে ধরে আনতে পারলো না। আমি বুঝি না ওদের হাতে কোনো অস্ত্র ছিল না। স্যার, শুনেছি লোকটা খুব ডেঞ্জারাস, সেজন্যই আমাদের লোকেরা বারবার ব্যর্থ হয়। কেউ ছেলে যে বারবার আমার ভাইয়ের ভালোবাসা কেড়ে নিতে চাইছে, ওই ছেলের সাথে মোর কি সম্পর্ক? সব ক্লুর উত্তর আমি চাই। শোন, বেল্লার লোকদের দেওয়ার কোনো কাজ হবে না। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার স্পেশাল বাহিনী পাঠানোর ব্যবস্থা কর। যা। উফ, এই চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়ো। তোমার শীত সাজিদ, আমি কিন্তু উত্তর পাইনি। আমি জানতে চাই তুমি আমাকে ওদের হাত থেকে বারবার রক্ষা করছো শুধুমাত্র আমি অসহায় বলে, নাকি অন্য কিছু? অন্য কিছু হলে কি করবে? আমার কাছ থেকেও পালাবে হয়তো, কিন্তু আমি উত্তরটা জানতে চাই। সব প্রশ্নের সমাধান কি উত্তর দিয়ে হয়? তোমার নিজের মন যদি এখনো না বুঝে থাকে আমি তোমার কে, তাহলে আমি কি করে বলবো? কিন্তু তুমি কি জানো না আমি মরে যাব?
2 মাস সময় আমার হাতে নেই। আমাকে ভালোবেসে কেন কষ্ট পেতে চাও? ভালোবাসাহীন 1000 বছর বাঁচার চেয়ে ভালোবাসার মানুষের সাথে 2 মাস কাটানোই আমার কাছে অনেক বড়। কিন্তু তুমি কি একটা জীবন্ত লাশের সাথে প্রেম করতে পারবে সাজিদ? লাশ তো একদিন না একদিন সবাইকেই হতে হবে মৌ। একদিন আগে আর একদিন পরে। আমি তোমার লাশের সাথে না, তোমার আত্মার সাথে প্রেম করতে চাই। আমি আমার আত্মা দিয়ে তোমার আত্মার পরশ নেব। আমি তোমার হৃদয় ছুব মৌ, আমি তোমার হৃদয় ছুব। আর যদি ছুতে না পারি, কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। নাও এবার ঘুমিয়ে পড়ো। গুড নাইট। আরে ডোবে না রে ডোবে না প্রেমেরই মারা, এ ডোবে না তো প্রেমেরই মরা, ডোবে না। ওই মনটা আমার রিচার্জেবল, ওই মনটা আমার রিচার্জেবল প্রেমের ব্যাটারি। এই প্রেমের খেলায় নাই রে নিয়ম, নাই রে রেফারি। এই কন্ডিশনে মরনা চিনা মন তো মানে না। ডোবে না রে প্রেমের মরা চলে ডোবে না রে, ডোবে না রে প্রেমের মরা চলে ডোবে না। এই মনটা আমার রিচার্জেবল প্রেমের ব্যাটারি। এই প্রেমের খেলায় নাই রে নিয়ম, নাই রে রেফারি। এই কন্ডিশনে মরে না জিনা মন তো মানে না। ডোবে না রে প্রেমের মরা চলে ডোবে না রে, ডোবে না রে প্রেমের মরা চলে ডোবে না। আমি প্রেম জামানার রাজা, তুই সেই রাজারই প্রজা। ও সাজনা রে তুই খাজনা দিবি, এই তো তোরই সাজা। তুই করলি রে মন চুরি, আমি পুলিশ হয়ে ঘুরি। তোকে নেব রে মন জেলখানাতে বাজিয়ে এক তুরি। ও বিচ্ছুরে তোর পিচ্ছু ছাড়া কিচ্ছু ভাবি না। ডোবে না রে প্রেমের মরা চলে ডোবে না রে, ডোবে না রে প্রেমের মরা চলে ডোবে না। এই লাইফটা ছিল বেকার, এই লাইফটা ছিল বেকার। তুই কত বড় হ্যাকার, কবে ভেঙে মনের লকার। ওরে করলি আমায় ক্রেজি। হায় হায় রে কি যে বলিস, আমি করবো কারে নালিশ। কে করবে এখন সালিশ? ও ইটস নট সো ইজি। ভালোবাসার সিনেমাতে ঝগড়া হবে না। ডোবে না রে প্রেমের মরা চলে ডোবে না রে, ডোবে না রে প্রেমের মরা চলে ডোবে না। মনটা আমার
আমার রিচার্জেবল প্রেমের ব্যাটারি এই প্রেমের খেলায় নাই রে নিয়ম নাই রে রেফারি এই কন্ডিশনে মারনা জিনা মন তো মানে না ডোবে না রে প্রেমের মরা জলে ডোবে না রে ডোবে না রে প্রেমের মরা জলে ডোবে না এই মনটা আমার রিচার্জেবল প্রেমের ব্যাটারি এই প্রেমের খেলায় নাই রে নিয়ম নাই রে রেফারি এই কন্ডিশনে মারনা জিনা মন তো মানে না ডোবে না রে প্রেমের মরা জলে ডোবে না রে ডোবে না রে প্রেমের মরা জলে ডোবে না এই ডোবে না রে প্রেমের মরা জলে ডোবে না রে ডোবে না রে প্রেমের মরা জলে ডোবে না সাজিদ! ছাড়ো আমাকে! ছাড়ো! আসো বলছি। ছাড়ো! ছাড়ো বলছি! এই নিন আপনার মেয়েকে। তুই আমার মান সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিস, মানুষের কাছে আমাকে অনেক ছোট করেছিস। তোর এত বড় সাহস! শুনুন, আপনার ইজ্জত আর আমার আমানত আপনার কাছে রেখে গেলাম। আরেকটি কথা, যতদিন পর্যন্ত মৌ আর আমার বিয়ে না হবে ততদিন পর্যন্ত ওই হারামিটা এই চৌধুরী মহলেই বন্দি থাকবে। কথাটা মনে রাখবেন। আসি। মৌ, আজ থেকে ফিরোজের সাথে বিয়ে না হওয়া পর্যন্ত তোকে এই বাড়িতে বন্দি হয়ে থাকতে হবে। না মা, আমি সাজিদ ছাড়া কাউকে বিয়ে করব না। সাজিদ? সাজিদ কে? মা, সাজিদ সেই ছেলে বারবার আমাকে ফিরোজের হাত থেকে যে বাঁচিয়েছে। মিষ্টির লোভে পিঁপড়া আসবেই, তাই বলে পিঁপড়ার সাথে কেউ ঘর করে না। না মা, তুমি যা ভাবছো সাজিদ সেরকম ছেলে নয়। নিজেকে ফিরোজের কাছ থেকে বাঁচানোর জন্য সাজিদকে আমি বলেছিলাম আমার ক্যান্সার, বলেছিলাম আমি আর 2 মাস বাঁচবো, কিন্তু তারপরও সাজিদ আমাকে ভালোবেসে ফেলেছে মা। ওর জীবন বাজি রেখে ও আমাকে বাঁচিয়েছে মা। আমি ওকে ভালোবাসি মা, আমি ওকে ভালোবাসি। বিয়ে যদি করতে হয় আমি সাজিদকে বিয়ে করব। তুইও শুনে রাখ মৌ, এই চৌধুরানীর জবান এক। আমি ফিরোজ আর তার ভাইকে কথা দিয়েছি, বিয়ে যদি হয় তাহলে ফিরোজের সঙ্গেই হবে। এটাই আমার শেষ কথা। তাহলে তুমি আমার শেষ কথা শুনে রাখো মা, আমি বেঁচে থাকতে ফিরোজকে বিয়ে করব না মা। আর যদি জোর করে আমাকে বিয়ে দাও তাহলে আমি নিজেকে শেষ করে দিব। বুবু, তুমি কি চাও না তোমার মেয়ে সুখে থাক? এমনও তো হতে পারে মৌজাকে ভালোবাসে, সে ফিরোজের চেয়ে অনেক ভালো ছেলে। শাহিন, তুই আমাকে মানুষ চেনাবি না। দেখো বুবু, খান পরিবারের সাথে চৌধুরী পরিবারের শত্রুতা অনেক দিনের। সেই শত্রুতা তোমার মেয়ে মৌকে বিয়ে দিলেই শেষ হয়ে যাবে, তার কি গ্যারান্টি আছে? এমনও তো হতে পারে তোমার মেয়ে ওই শত্রুর পরিতে কোনোদিন সুখী হবে না। সুখে না থাকলেও নিরাপদে থাকবে। ওই সাজিদ কি পারবে আমার মেয়ের নিরাপত্তা দিতে? আরে যে নিজেকে ফিরোজের হাত থেকে রক্ষা করতে পারেনি, সে কি করে আমার মেয়েকে নিরাপত্তা দেবে? মা, তুমি ভুল করছো। আমি যদি আমার সাজিদকে ভালোবাসার ডাকে ডাক দেই তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে আটকে রাখতে পারবে না। তোমার সব লোকদেরকে অতিক্রম করে সাজিদ আমাকে এখান থেকে নিয়ে যাবে। কারেক্ট। এত কনফিডেন্স তোর ভালোবাসার উপর? তাহলে ডাক, ডাক দেখি তোর ভালোবাসাকে, দেখি তোর ডাকে তোর ভালোবাসা আমার লোকদের অতিক্রম করে এই পর্যন্ত আসতে পারে কিনা। ডাক। যদি আজ আমার ভালোবাসা জিতে যায় তখন তুমি কি করবে মা? তাহলে তোর ভালোবাসার হাতেই আমি তোকে তুলে দেব। এটা চৌধুরানীর জবান। সাজিদ! সাজিদ!
বউ! মৌ চলো। দাঁড়াও সাজিদ, তোমার আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আজ থেকে তুমি এখানেই থাকবে। ফিরোজের সাথে বিয়ে ক্যান্সেল। আমি তোমার হাতে মৌকে তুলে দিতে চাই। আরে যে মেয়ে ক্যান্সারের পেশেন্ট, তার চিকিৎসা না করিয়ে আপনারা তার বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। আপনি কেমন মা? সাজিদ, আমার ক্যান্সার নেই। মানে? তোমার সম্বন্ধে কোনো কিছু জানতাম না বলে আমি মিথ্যে বলেছিলাম। আমার কোনো ক্যান্সার নেই, আর ডাক্তারও আমাকে 2 মাসের কোনো সময় বেঁধে দেয়নি। সত্যি সত্যি বলছো মৌ? সত্যি সত্যি সত্যি। ইয়াং ম্যান, তোমার মাকে খবর দাও, উনি যেন বিয়ের প্রস্তাব নিয়ে এই বাড়িতে আসেন। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের বিয়েটা সেরে ফেলতে চাই। অসম্ভব, অসম্ভব রানী, অসম্ভব। এটা হতে পারে না, এটা কখনোই সম্ভব না। আমি স্পষ্ট বলে দিলাম। নিজের মেয়ের সুখের কারণে এছাড়া আর আমার কোনো উপায় ছিল না। আমার মেয়ে সাজিদকে ভালোবাসে, আর আমার ভাই ভালোবাসে মৌকে। রানী, তুমি নিজে আমাকে কথা দিয়েছিলে। মেয়ের সুখের কারণে আমার সেই প্রতিশ্রুতি ভাঙতে বাধ্য হচ্ছি। আমার সবকিছু আমার সন্তানের জন্য। আর তাই আমি বলছি, মৌকে বাদ দিয়ে তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে তোমার ভাইয়ের বিয়ে দিয়ে দাও, কারণ আমার মেয়ের বিয়ে হবে সাজিদের সাথেই। রানী, তোমার এই সিদ্ধান্ত আবার খানবাড়ি আর চৌধুরী বাড়ির পুরনো শত্রুতার জন্ম দেবে। অসংখ্য লাশ পড়বে, রক্ত ঝরবে। আমি বললাম। কিরে, এভাবে হাঁপাচ্ছিস কেন? একটা সুখবর তোমাদের জানাতে এসেছি। তোরা আবার কিসের সুখবর? চৌধুরানী তার মেয়েকে ফিরোজের সাথে বিয়ে দেবে না। এসব কি বলছিস? আচ্ছা, তুই কি করে জানলি? চৌধুরানী দুলাভাইকে ফোন করেছিল, আমি তাদের সব কথা শুনেছি। মৌয়ের বিয়ে হবে সাজিদের সাথে। আমি মৌকে অন্য কারো হতে দেব না। আরে ফিরোজ, রানী, এই রানী, তুমি কি পেয়েছ? আস্তে সিরাজ, ভদ্রলোকের বাড়িতে অভদ্র আচরণ করলে নিশ্চয় তোমার বংশ পরিচয় বৃদ্ধি পাবে না। রানী, তুমি তোমার মর্জি মতো সবকিছু করতে পারো না। এলাকার লোক জানাজানি হয়ে গেছে। এলাকার লোক জানার চেয়ে আমার মেয়ের সুখ আমার কাছে অনেক বড়। আর আমার যা বলার আমি ফোনেই বলে দিয়েছি। বেশ, তাহলে মনে রাখবে রানী, আজ তুমি পুরনো শত্রুতার জ্বলতে থাকা ছাই চাপা আগুন বেইমানির বাতাসে আবার জ্বালিয়ে দিয়েছ। এখানে যুদ্ধের দামামা বেজে উঠবে। এরপর থেকে যা কিছু ঘটবে তার সব দায় দায়িত্ব তোমার। ভয় দেখিয়ে লাভ নেই সিরাজ। তোমার লোক যুদ্ধ করতে এলে আমার লোক চুরি পরে বসে থাকবে না। চুরি পরে থাকবে না, ঘোমটা দিয়ে থাকবে, সেটা আমি খুব ভালো করে জানি।
রানী, তুমি খুব ভালো করে জানো এবং চেনো আমি কি করতে পারি। চৌধুরী রানী, আপনি খুব ভালো করে জানেন আপনার মেয়েকে পাবার জন্য আমি কি করতে পারি। আমি আমার জীবনে যে স্যাক্রিফাইস করেছি, আমার ভাইয়ের জীবনে সেই স্যাক্রিফাইস আমি হতে দেব না। প্রয়োজনে চৌধুরী বাড়ি আমি তছনছ করে দেব। আয় ছোট। আরামে দাঁড়াও, সোজা হও, উল্টা ঘর। মামা সকাল থেকে তো টান টান আর এবার টান করাইতাছেন, কোনো কিছু তো বুঝতাছি না। শক্তি অর্জন করতে হলে নিয়মিত ব্যায়াম করতে হবে, রাইট? থাকতে হবে টান টান সোজা। অতএব এটাই about টান। মাগো মামা এত টান টান কইরে না, টান টান। আরে না 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 না, অত সোজা না। অ্যাবাউট টান টান করতে যদি তোমাদের জানটাই বেরিয়ে যায় তাহলে চলবে কি করে? এতে গেল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব কি রয়েছে ম্যানেজার? হ্যাঁ, ফাইটিং। ফাইটিং, হ্যাঁ, ফাইটিং অর্থাৎ আত্মকৌশল। তোমাদেরকে আমি এমন ভাবে আত্মকৌশল শেখাবো যে চৌধুরীর বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, পাঠা তো দূরের কথা, এই বাড়িতে বাতাস পর্যন্ত প্রবেশ করতে পারবে না। অতএব তোমাদেরকে আমি আত্মকৌশলে এমন করে প্রশিক্ষণ করাবো যে চৌধুরী বাড়ির প্রত্যেকটা মানুষ হবে এক একটা হাতিয়ার। অতএব তোমাদেরকে আমি এমন করে প্রশিক্ষণ দেব তোমরা বুঝতেই পারবে না তোমরা কত দূর এগিয়েছো। অতএব আরামে দাঁড়াও। ঠিকই রে, তুই পড়ে গেলি কেন? তুই দাঁড়া, তুই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া, উল্টা ঘর। শোন, এবার তোদেরকে কুইক মার্চ করতে হবে। অতএব কুইক মার্চ, কুইক মার্চ, কুইক মার্চ, কুইক মার্চ। আমি ওদেরকে কিভাবে প্রশিক্ষণ দিচ্ছি, চৌধুরী বাড়ির প্রত্যেকটি লোক হবে এক একটি হাতি। আর মামা ওরা তো পালিয়েছে। হোয়াট? ফলো মি। ওকে, তাড়াতাড়ি চলে আমার সাথে। এই তোর খেলে কোথায়? এদিকে আয় বলছি। মামা ভাগছে। ও শুধু আই লাভ ইউ। তোমার ভিড়া লাগবে আবার কাটা। সাজিদ, আচ্ছা এইসব আমি কি শুনলাম? হ্যাঁ মা, মৌয়ের সাথে আমার বিয়ে হয়নি। সেদিন তোমার ভয়ে আমি মিথ্যে বলেছিলাম। শোনো মা, তুমি আর মৌয়ের মা দুজনে মিলে আমাদের আশীর্বাদ করো। আলহামদুলিল্লাহ। জানিস সাজিদ, বিআইন সাহেবের সাথে কথা বলার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে। ও মা, উনি মৌয়ের মামা। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। বিয়ান সাহেবের গাড়িতে উঠুন, আপনার জন্য সবাই বাসায় অপেক্ষা করছে। ঠিক আছে, প্লিজ চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থাক থাক, সালাম লাগবে না। সুখে থাকো মা, বেঁচে থাকো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? বসুন। না, ঠিক আছে। না বিআইন সাহেবা, কোনো কষ্টই হয়নি। আসলে কি জানেন, ছেলেকে নিজের হাতে বিয়ে দিতে পারবো এই আনন্দে কোনো কষ্টই আমার কষ্ট মনে হয়নি। খুব ভালো। আচ্ছা বিআইন সাহেবা, ওদের বিয়েটা কবে দিতে চাচ্ছেন? আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আগামীকালই বিয়ে। ইয়েস। আমাগো মোয়া পমনির বিয়া, কালকে নাচ হইব, গান হইব। নাচে রে হাই, নাচে রে হাই, নাচে রে
নাচে রে হাই নাচে রে নাচে রে হাই নাচে রে দেখো দেখো রে দেখো দেখো এলো রে জামাই ভাবে আসমানেরই চাঁদ টেনে মাটিতে নামাই দেখো দেখো রে দেখো দেখো এলো রে জামাই ভাবে আসমানেরই চাঁদ টেনে মাটিতে নামাই দেখো বধূ মুখে মধু আছে অন্তরে বিষ মাখা যেন কাঁটায় ভরা গোলাপ ভাঙা ফুলদানিতে রাখা আমি জেনে শুনে সেই আগুনে দিয়েছি রে ঝাড় ওরে বাপরে বাপ এখনই ডাকনা রে কাজী আরে মিলছে খাপে খাপ ও মিয়া বিবি তোরা জি আরে ওরে বাপরে বাপ এখনই ডাকনা রে কাজী আরে মিলছে খাপে খাপ ও মিয়া বিবি তোরা জি নাচে রে হাই নাচে রে হাই নাচে রে হাই নাচে রে নাচে রে হাই নাচে রে হাই নাচে রে হাই নাচে রে ঘরের বউটা ঘরের লক্ষ্মী রাখিস একটু শুনে সুখের হয় রে একটি সংসার এক রমণীর গুণে স্বামী হলো বটবৃক্ষ থাকবি তারই ছায়ায় স্বামীর ঘরে স্বর্গ রে তোর খোদার দুনিয়ায় চিরদিনই আমি চিনি তুমি আমারই একজনই ভালোবাসায় নাই নাই রে বুধ বিশুদ্ধ শুক্র শনি শুধু তোমার নামে পাগল আমি ইউ আর মাই লাভ আরে ওরে বাপরে বাপ এখনই ডাকনা রে কাজী আরে মিলছে খাপে খাপ ও মিয়া বিবি তোরা জি আরে ওরে বাপরে বাপ এখনই ডাকনা রে কাজী আরে মিলছে খাপে খাপ ও মিয়া বিবি তোরা জি একটু স্বপ্ন একটু আশা একটু ভালোবাসা হোক দুজনার সুখের জীবন এই তো করি আশা ঘরের শোভাবধূ হলে স্বামী ঘরের আলো দুহাত তুলে দোয়া করে থাকিস তোরা ভালো বাজে ঘন্টা বলে মনটা তুমি আছো কেন দূরে আমি তোমার মনের ভেতর চাই আসতে একটু ঘুরে নেই অনুমতি প্রজাপতি ফুল ছুঁচে পাপ আরে ওরে বাপরে বাপ এখনই ডাকনা রে কাজী আরে মিলছে খাপে খাপ ও মিয়া বিবি তোরা জি দেখো দেখো রে দেখো দেখো এলো রে জামাই ভাবে আসমানেরই চাঁদ টেনে মাটিতে নামাই দেখো দেখো রে দেখো দেখো এলো রে জামাই ভাবে আসমানেরই চাঁদ টেনে মাটিতে নামাই দেখো বধূ মুখে মধু আছে অন্তরে বিষ মাখা যেন কাঁটায় ভরা গোলাপ ভাঙা ফুলদানিতে রাখা আমি জেনে শুনে সেই আগুনে দিয়েছি রে ঝাড় ওরে বাপরে বাপ এখনই ডাকনা রে কাজী আরে মিলছে খাপে খাপ ও মিয়া বিবি তোরা জি আরে ওরে বাপরে বাপ এখনই ডাকনা রে কাজী আরে মিলছে খাপে খাপ ও মিয়া বিবি তোরা সাজিদ কি হলো সাজিদের সাজিদ ডাক্তার সাহেব আমার সাজিদের কি হয়েছে দেখুন রোগীর অবস্থা বেশি ভালো না, ওনাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করুন। শাহিন, জি আপা। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কর, ওকে এক্ষুনি ঢাকায় নিতে হবে। জি আপা।
তোর কিচ্ছু হয়নি সাজিদ, দেখিস তুই ভালো হয়ে যাবি। শুনুন, আপনারা আমার সাথে একটু বাইরে আসুন। কেন ডক্টর? আপনি এখানেই বলুন, আমি জানতে চাই আমার কি হয়েছে। ভয় পাবেন না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো। প্লিজ আপনি এখানেই বলুন। আমি আসলে কথাটা কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। তবুও আপনাকে বলতে হবে ডক্টর, প্লিজ বলুন। আমি আপনার রোগটাকে আইডেন্টিফাই করতে পেরেছি। এর নাম মাল্টিপল মাইলোমা, এক ধরনের মারাত্মক ক্যান্সার। ক্যান্সার? কি বলছেন ডক্টর? আমার সাজিদের ক্যান্সার? নো নো ডক্টর, আমার সাজিদের ক্যান্সার হতে পারে না। প্লিজ ডক্টর, আপনি ভালো করে রিপোর্টগুলো দেখুন প্লিজ। আমার সাজিদের ক্যান্সার হয়নি কোনোদিন না। দেখুন, আমি একই টেস্ট বারবার করে দেখেছি, সবগুলো টেস্ট একই কথা বলছে, সাজিদের ক্যান্সার। আমাদের মেডিকেল সায়েন্সে এর কোনো চিকিৎসা নেই। কতদিন ডক্টর? আমার হাতে আর কতদিন টাইম আছে? খুব বেশি হলে 2 মান্থ। মা, আমি কেন মিথ্যে বলতে গেলাম যে আমার ক্যান্সার? কেন বলতে গেলাম যে আমি আর বাঁচবো না? আমার দুষ্টুমি যে সাজিদের উপর এভাবে বিপদ হয়ে আসবে তা আমি কখনোই বুঝিনি মা। ডক্টর, বিশ্বাস করুন, আমি শুধু সাজিদের সাথে ক্যান্সারের অভিনয় করে গেছি। কখনোই ভাবিনি যে এটা বাস্তবে সাজিদের উপর এভাবে প্রভাব ফেলবে। আমার জন্যই বুঝি সাজিদের আজ এই অবস্থা। নামো, এতে তোমার কিসের দোষ? তোমার কিসের ভুল? এটা আমার কপালের লিখন, কিন্তু আমার এখনো পুরো জীবনটাই দেখা হয়নি। আমি আমার মায়ের জন্য কিছুই করতে পারলাম না। আমি মরে গেলে আমার মায়ের দেখাশোনা করবে কে? আমি বাঁচতে চাই মৌ, আমি বাঁচতে চাই। আমি আমার মায়ের কোলে মাথা রেখে বাঁচতে চাই। মা, আমি মরতে চাই না। মা, আমি মরতে চাই না। তুই বাঁচবি। আমি মরতে চাই না মা। তুই বাঁচবি সাজি, আমি তোকে কিছুতেই মরতে দেব না, কিছুতেই না। কি বললি? থ্যাংক ইউ। এইবার চৌধুরানী যাবে কোথায়? ওর মেয়েকে আমার ভাই ফিরোজের সাথে বিয়ে দিতেই হবে, কারণ সাজিদের ক্যান্সার। আর নিশ্চিত মৃত্যু জেনে একজন ক্যান্সার রোগীর সাথে চৌধুরানী কখনোই তার মেয়েকে বিয়ে দেবে না। সাজিদের ক্যান্সার? এবার চৌধুরানী আমার পা ধরে নিজের মেয়েকে আমার ভাইয়ের সাথে বিয়ে দিতে বাধ্য হবে। মৌ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো সাজিদ, আমি তোমার একটা নয় অনেকগুলো কথা শুনতে চাই। কি বলতে চাও বলো? মৌ, তুমি অন্য কাউকে পছন্দ করে বিয়ে করে ফেলো। সাজিদ, কি বলছো তুমি? আমি ঠিকই বলছি মৌ, আমার বাঁচার কোনো সম্ভাবনা নেই। কেন আমার জন্য অপেক্ষা করে নিজের জীবনটা নষ্ট করে দিবে? আল্লাহ, তুমি আমাকে এত বড় সাজা দিবে আমি কখনো বুঝতে পারিনি। সে যাই হোক, তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলো। না সাজিদ, যদি একদিনের জন্য হয়, যদি 1 ঘন্টার জন্য হয়, আমি শুধু তোমার স্ত্রী হব। দ্বিতীয় কোনো পুরুষ এই মৌকে স্পর্শ করতে পারবে না সাজিদ। এই মৌ শুধু তোমার,
এই মৌ শুধু তোমাকেই ভালোবাসে, এই মৌ শুধু তোমার সাজিদ, শুধুমাত্রই তোমার। এই মৌ শুধু তোমার সাজিদ, শুধুই তোমার। হে আল্লাহ, হে রহমানুর রহিম, কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? আমি তো কখনোই কোনো অন্যায় করিনি, তাহলে কেন তুমি আমার কাছ থেকে আমার সাজিদকে ছিনিয়ে নিতে চাচ্ছ? সত্যি যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। তবু তবু আমার হবু স্বামী, আমার প্রাণের স্পন্দন, আমার ভালোবাসার সাজিদকে তুমি বাঁচিয়ে দাও খোদা। আমার প্রেমকে আমার বুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমিন। দিশেহারা দুটি চোখ, অভিমানী এক মন, তোকে ঘিরে এ প্রেমের আয়োজন। ধুলো মাখা দুটি হাত, এলোমেলো সারাক্ষণ, তোকে ঘিরে এ প্রেমের আয়োজন। ও সাড়া দে আমারই ডাকে, রাখবি দূরে কি আমাকে? ও কথা দে, কথার ভিড়ে পাশে হাঁটবি শিশিরে। তোকে ছাড়া শেষ বেলা আমি একলা, যে গল্পে ভালোবাসা নেই, খুঁজেছি প্রেম সেখানে। ও যে গল্পে ভালোবাসা নেই, খুঁজেছি প্রেম সেখানে। ও চুপি চুপি কথা হোক, পথে বলা পথে চল, তোকে ঘিরে এ প্রেমের কোলাহল। ভালোবাসা আছে তাই ঢেউ তোলা এত জল, তোকে ঘিরে এ প্রেমের কোলাহল। মিশে যা আমারই সুখে, রাখবো ধরে অসুখে। ও দেখে নে আমারই চোখে, তোকে বেঁধেছি আলোকে। তোকে ছাড়া শেষ চলে ডুবে যাব তলে, যে গল্পে ভালোবাসা নেই,
তুমি তুমি এখানে কেন? কি বলছো রানী? যার জন্য তুমি তোমার মত পাল্টেছ। মেয়েকে যার সাথে বিয়ে দেবে সে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পরপারের বাসিন্দা হতে যাচ্ছে, আর ওনার মতো রুগীকে আমি শেষ দেখাটা দেখতে আসবো না, সেটা কি করে সম্ভব? তোমার উদ্দেশ্য কি সিরাজ? আমার উদ্দেশ্য আর আদর্শ একটাই রানী, তোমার সাথে সন্ধি কর। কারণ তোমার মেয়েকে আমার ভাই ফিরোজ পাগলের মতো ভালোবাসে। তা সম্ভব না সিরাজ। কেন সম্ভব নয় রানী? সাজিদের ক্যান্সার এটা সবাই জানে, সে বাঁচবে না এটাও সবাই জানে। আর সাজিদ যদি পৃথিবীতে না থাকে তাহলে ফিরোজের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে সমস্যা। স্টপ ইট। আর এটাও জেনে রাখুন, আমি যদি সাজিদের বউ না হতে পারি তাহলে আমি আমার জীবন এখানেই শেষ করে দিব। ইটস মাই ফাইনাল ডিসিশন। চৌধুরানী, আমি আপনার মেয়ে মৌকে ছাড়া বাঁচব না। পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, কিরণ ছাড়া যেমনি ভাবে চাঁদ হাসে না, রেণু ছাড়া যেমনি করে ফুল ফোটে না, ঠিক তেমনি ভাবে আপনার মেয়ে মৌকে ছাড়া আমি বাঁচব না। মৌকে আমি আপনার কাছে ভিক্ষা চাই চৌধুরানী, ভিক্ষা ফিরোজ, চাই। সেটা একেবারেই অসম্ভব। সম্ভব রানী, সম্ভব, অবশ্যই সম্ভব। তোমার মেয়ে পাগল হয়ে গেছে, ওকে বোঝাও। ওকে বেঁচে থাকতে হবে আমার ভাই ফিরোজের জন্য, ওর প্রতিটি পথ চলা আমার ভাই ফিরোজের জন্য, ওর প্রতিটা নিঃশ্বাস আমার ভাই ফিরোজের জন্য। আর যদি স্বেচ্ছা রাজি না হয় তাহলে ওকে আমি জোর করে তুলে নিয়ে যাব। আমার ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা পরিষ্কার। তুমি কি চাও? তুমি কোথায় যাচ্ছ তুমি? আমার ভালোবাসা জোর করে আদায় করে নিতে। আমিও তো তোমাকে ভালোবাসি। কই, তাই বলে কি তোমার মাথায় পিস্তল ধরে তোমার ভালোবাসা জোর করে আদায় করতে চেয়েছিলাম? ভালোবাসার শক্তির সামনে অস্ত্রের পরাজয় হয়েছে ফিরোজ। বারবার ভালোবাসার সামনে লুণ্ঠিত হয়েছে বংশ, মর্যাদা, আত্ম অহংকার। ভালোবাসা কি জোর করে আদায় হয় ফিরোজ? অস্ত্র দিয়ে পৃথিবীর কেউ কোনোদিন কি কারো ভালোবাসা জোর করে আদায় করতে পেরেছে? আমি তোমাকে ভালোবাসি, তার মানে এই না যে তোমাকে আমায় ভালোবাসতে হবে। আমি চাইবো তুমি যাতে তোমার ভালোবাসা নিয়ে সুখী হও, আর আমার জীবনের গল্পে না হয় কোনো ভালোবাসাই রইল না। মানুষ যদি কাউকে ভালোবাসে তাহলে চায় তার ভালোবাসার মানুষ সুখে থাক, তাতে তার নিজের যতই কষ্ট হোক। তোমার ভালোবাসা যদি মৌ হয়ে থাকে তাহলে মৌ তার ভালোবাসার মানুষ সাজিদকে নিয়ে সুখে থাক। এর চেয়ে বেশি কি তুমি চাইতে পারো? ওদেরকে তুমি সুখী হতে দাও। তাহলে কি মৌকে আমি ভুলে যাব নন্দিনী? মৌকে আমি ভুলে যাব? ফিরোজ, মৌকে তার ভালোবাসা নিয়ে সুখী হতে দাও। মৌ তোমাকে ভালোবাসে না, এই সত্যটা মেনে নাও। তাতে তুমিও সুখী হবে, মৌ সুখী হবে। তুমি কি চাও না মৌ সুখী হোক? বিল্লাহ, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তোকে এবার শেষ কাজটা করতে হবে। জি বস, বলেন কি করতে হবে? তোর লোকজন সবাইকে খবর দিয়ে বল মৌকে তুলে আনতে হবে। ভাইজান, ভাইজান, অনেক হয়েছে ভাইজান। আমি আর মৌকে চাই না। এতদিন মৌয়ের পিছে ছুটতে ছুটতে যা বুঝেছি তা হলো, এক হাতে যেমন তালি বাজে না, ঠিক তেমনি জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না ভাইজান। না, যে ভুল আমি করেছি সেই ভুল তোর জীবনে আমি হতে দেব না। জোর করে ভালোবাসা আদায় করে নিতে হয়। না ভাইজান, আমি আর জোর করে কারো ভালোবাসা চাই না। তুমি মৌয়ের কথা ছেড়ে দাও। তার চেয়ে নন্দিনীকে আমি বিয়ে করব। নন্দিনীর সাথে তুমি আমার বিয়ের ব্যবস্থা করো। আমার এতদিনের স্বপ্ন আমি এক নিমিষে শেষ হতে দেব না। বিড়লা, ওর মাথা খারাপ হয়ে গেছে। প্রথমে ওকে বোঝা, না হলে আটকে রাখ। এবার আমি নিজেই যাব চৌধুরানীর মেয়েকে তুলে আনতে, সাথে চৌধুরানীকেও। ডক্টর, আমার সাজিদ কেমন আছে? কিছুই বলা যাচ্ছে না। আজকের রাতটা যায় কিনা বলা মুশকিল।
সাজিদের শরীরের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। কখন যে কি হয় কিছুই বলা যাচ্ছে না। স্যার স্যার হ্যাঁ? স্যার রোগীর অবস্থা বেশি ভালো না। সাজিদ, ডাক্তার সাহেব, আমার সাজিদের কি হয়েছে? সরি, সাজিদ আর বেঁচে নেই। সাজিদ মরতে পারে না, আমার সাজিদ মরতে পারে না ডাক্তার সাহেব। প্রয়োজন হলে আমার জীবন নিয়ে সাজিদকে বাঁচিয়ে দিন ডাক্তার সাহেব। আমি সাজিদ ছাড়া বাঁচতে পারবো না, আমি সাজিদ ছাড়া বাঁচতে পারবো না ডাক্তার সাহেব, আমি সাজিদ ছাড়া বাঁচতে পারবো না। আমার সাজিদকে বাঁচিয়ে দিন। সাজিদ, এই সাজিদ, সাজিদ কথা বলো, কথা বলছো না কেন তুমি? সাজিদ, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। তুমি কথা বলো, কথা বলো সাজিদ, কথা বলো। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না সাজিদ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সাজিদ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সাজিদ। কথা নার্স, বলো, নার্স, কথা বলো। কুইক, কুইক, এদিকে আসুন, ওনাকে নিয়ে যান। আসুন যান। আসুন ম্যাডাম, আমাকে প্লিজ ছেড়ে দিন, আসুন, আমাকে প্লিজ কোথায় ম্যাডাম নিয়ে বাইরে যাচ্ছেন? চলুন। আমার চলুন। সাজিদকে ছাড়া আমি বাইরে চলুন, কোথাও যাবো না। আসুন বলছি। ছাড়ুন আমাকে, চিল্লাবেন না। ছাড়ুন বলছি। পাশে আরো রোগী আছে, প্লিজ। আমি সাজিদের কাছে যাবো। সাজিদ, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন না, আমাকে ছেড়ে দিন। সাজিদ, সাজিদ। মৌ, সাজিদ, সাজিদ, আমার সাজিদ। সাজিদ, সাজিদ, তুমি বেঁচে আছো? হ্যাঁ মৌ, আমি বেঁচে আছি। এতদিন যা হয়েছিল তা ছিল আমার নাটক, আমার ক্যান্সার হয়নি। তাহলে কেন তুমি আমাকে এভাবে কষ্ট দিলে বলো? তাহলে তুমিও বলো, আমার সাথে তুমি ক্যান্সারের নাটক করেছিলে কেন? তুমি জানো না নিজের ভালোবাসার মানুষকে কষ্ট দিলে কেমন লাগে? তোমার ক্যান্সার জেনে আমি যতটুকু কষ্ট পেয়েছি, বাস তা বোঝানোর জন্যই আমার এই আয়োজন। আর আমাকে হেল্প করেছে আমার এই ডক্টর আঙ্কেল। আমি প্রথমেই সরি বলছি, তবে হ্যাঁ, এখন আর টেনশন করার কিছু নেই। সাজিদ এখন সম্পূর্ণ সুস্থ। উইশ ইউ গুড লাক। সাজিদ, আসি। ওকে আঙ্কেল, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস আ লট। ওকে। দুষ্ট। মা আসছে, মা। আমি কিছুই জানতাম না, কিন্তু পরে সাজিদ আমাকে জানিয়েছে বিয়ান সাহেবা। আমিও কিছু জানতাম না, আমাকে জানিয়েছে আমার সাজিদ। পরে সাজিদের কথা মতো আমি অ্যাক্টিং করে গেছি। কি বিয়ান সাহেবা, অ্যাক্টিংটা আমি ঠিক মতো করিনি? একদম। বাস্তবে তোমরা আমাকে সবাই কাজিয়েছো, আমাকে তোমরা কেউ ভালোবাসো না। আমি যাই। এই মেয়ে, আমার ছেলেকে রেখে কোথায় যাচ্ছ তুমি? শোনো, আজ এক্ষুনি আমি তোমাকে আমার ছেলের বউ করে ঘরে তুলে নিয়ে যাব। কি বলেন বিয়ান সাহেবা, রাজি তো? হ্যাঁ বিয়ান সাহেবা, আমি আপনার সাথে একেবারেই একমত। চলো, চলেন বিয়ান সাহেবা, চলেন।
বিল্লা ওকে ধরে নিয়ে আয়। এই তোরা বাইরা সাজিদ আলহামদুলিল্লাহ ভাই আমরা আইতাছি। সাজিদ সাজিদ ভাইজান তুমি সাজিদকে ছেড়ে দাও, নয়তো তোমার ভাইয়ের লাশ এখানে পড়ে থাকবে। ভাইজান ফিরোজ পাগলামি করবি না, হাতের অস্ত্র ফেলে দে। এই হারামিটাকে খুন করে ফেললেই মৌর সাথে তোর বিয়ে হবে। ফেলে দে, আমি বলছি অস্ত্র ফেলে দে। না ভাইজান না, এক ময়ের জন্য আমি তিনটা জীবন শেষ করতে চাই না ভাইজান। আমি আমার নিজের জীবনটাই স্যাক্রিফাইস করলাম। নন্দিনীকে বিয়ে করে আমি আমার বাকি জীবনটা পার করে দিতে পারবো ভাইজান। তুমি সাজিদকে ছেড়ে দাও। তুই যদি তোর ভালোবাসা স্যাক্রিফাইস করতে পারিস, তাহলে আমি তোর সুখের জন্য সবকিছু করতে প্রস্তুত। এসো ভাই, আজ থেকে তুমি আমার ভাই। দর্শক মন্ডলী ভাই ও বোনেরা, কে কইছে এই গল্পে ভালোবাসা নাই? এই ক দর্শক ভাই, এই গল্পে ভালোবাসা ভরপুর, ঠিক না রে দোস্ত? বাবা তোমরা সুখী হও। তোমরাও। আজকে থেকে আমরা সবাই এক পরিবার। ডোবে না রে প্রেমের মরা চলে, ডোবে না রে, ডোবে না রে প্রেমের মরা চলে, ডোবে না। এই মনটা আমার রিচার্জেবল প্রেমের ব্যাটারি, এই প্রেমের খেলায় নাই রে নিয়ম, নাই রে রেফারি, এই কন্ডিশনে মারে না জিনা, মন তো মানে না। ডোবে না রে প্রেমের মরা চলে, ডোবে না রে, ডোবে না রে প্রেমের মরা চলে, ডোবে না। কেমন লেগেছে? ভালো লেগেছে? তাহলে সাবস্ক্রাইব করবেন।